বিশাল দেহ, বিকৃত লম্বাটে মুখে অস্বাভাবিক নাক ও কান হঠাৎ করে দেখলে যে কারো গা শিউরে উঠবে। ভয় পেতে পারেন দুর্বল চিত্তের মানুষেরা। প্রথম জায়গাতে আমার গাও শিউরে উঠছে, ভয় পেয়ে গেছি যে এরকম মানুষ কখনো দেখে নাই, দানব আকৃতির মানুষ। দেখতে দেখতে ভয় কেটে গেছে অনেক প্রতিবেশীর, তবে তাকে প্রথম দেখায় বেশি ভয় পায় শিশুরা। যখন আমি প্রথম দেখছিলাম তখন আমার অনেক ভয় লাগে, চেহারা দেখে। বাবুল মিয়া দেখতে স্বাভাবিক মানুষের চেয়ে একটু আলাদা হওয়ায় হারিয়েছেন চাকরি। অভাবের সংসারে পরিবারের দুবেলা দুমুঠো ভাত জোগাড় করতে এখন অটোরিকশা চালান তিনি। সেখানেও যেন বিপত্তির শেষ নেই। অদ্ভুত চেহারার কারণে ৮-১০ জনের মতো যাত্রী পান না বাবুল। আগে চাকরি করতাম খবরের দিনে সিকিউরিটিতে, পরে চাকরি যাওয়ার পরে আমি গাড়ি কিনি। গাড়ি কেনাতে অনেকে উঠতে চাইতো না, আমার গাড়ি থেকে আর গাড়ি যা উঠতো, এখন মোটামুটি ওঠে। আমরা তো আগে প্রথম ভয় পাইতাম দানব আকৃতির চেহারা দেখে, কিন্তু এখন আমাদের সাথে গাড়ি চালা, কিন্তু এখন তো আর ভয় পাই নাই। ভূপৃষ্ঠে এ যেন ভিন্ন গ্রহের কোনো প্রাণীর বিচরণ। মানুষ হয়েও তার বাস্তবতা যেন মানুষের সাথে দানবের বেঁচে থাকার লড়াই। প্রথম মুখে গামছা পেঁচিয়ে নিজেকে আড়াল করে অটোরিকশা চালাতেন বাবুল মিয়া। ফেস দেখলে তুমি অনেকে উঠতে চায় না, এই জন্য মুখে গামছা বেঁধে প্রথম গাড়ি চালাইতাম আর কি। উনি অটো চালায়, অনেকেই ভয় পায়, উঠতে চায় না। আবার যারা দেখে অভ্যস্ত, পরিচিত হয়ে গেছে, তারা তো কন্টিনিউ ওঠে। তবে অন্য শিশুরা ভয় পেলেও নিজের বাবাকে ভয় পায় না বাবুল মিয়ার ছেলে আলিফ। নিজের বাবাকে পৃথিবীর শ্রেষ্ঠ বাবাদের একজন বলে মনে করে সে। আমার বাবা আমাকে আদর করে, কিন্তু অন্যান্য বাচ্চারা তাকে দেখে ভয় পায়, কিন্তু আমি ভয় পাই না। আমার আব্বু অনেক ভালো। বাবুল মিয়া স্বাভাবিক মানুষের চেয়ে ভিন্ন হলেও তার সাথে কথা বলে স্বেচ্ছায় বিয়ে করেছেন বলে জানান তার স্ত্রী আম্বিয়া খাতুন। প্রথম দেখাতে খারাপ লাগলেও পরবর্তীতে তার কথাবার্তা ও সদ্ব্যবহারে আকৃষ্ট হয়েছেন বলে জানান তিনি। একজন মানুষের কিন্তু সবকিছু উপর থেকে বোঝা যায় না, সে কিন্তু মানুষ কিন্তু সেইভাবে আমি দেখছি, কথা বলছি, দুজনে কথা বলে দেখলাম যে আসলে সবাই তো ভালো নিয়ে সংসার করে বা দুনিয়াদারি করে, ঠিক না? আমি দেখি তো ওই মানুষটারে মানে কাছে পায়া বা ওর হাত ধরে দুজনে একসাথে তাইকে দেখি, তো তাই এই মনোবৃত্তি করে নিয়ে আমি বিয়ে করছি। বিরাট মুখমণ্ডল আর দানব আকৃতির চেহারা হলেও বাস্তবে একজন সাদা মনের মানুষ বাবুল মিয়া। ব্যক্তিগত জীবনে সে খুবই সহজ সরল মনের অধিকারী বলে জানান সহকর্মী অটোরিকশা চালক ও তার প্রতিবেশীরা। উনি মানুষ হিসেবে কোনো খারাপ না, উনি আমাদের সাথে কোনো এরকম ব্যবহার করেনি, ভালো, সবসময় ভালো ব্যবহার করেছেন। আমরা ওনার সাথে ভালো ব্যবহার করেছি। এখন আর আগে প্রথম ভয় পেয়েছিলাম ওনাকে দেখে, কিন্তু এখন আর ভয় পাই না। মানুষের সাথে তো মনে করি সে ভালো, সে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, সে খুব ভালো মানুষ। মানুষের আসলে চেহারা দিয়ে তো বিবেচনা করা যায় না, মানুষের মন দেখলেই বোঝা যায়, কিন্তু অনেক লোক। বাবুল মিয়ার অস্বাভাবিক চেহারা দেখে ভয় পায় লোকজন। একান্তভাবে কেউ তার সাথে মিশতে চায় না। বাসা ভাড়া নিতেও পড়তে হয় বিপাকে। তাই সংগ্রামী জীবনের বাস্তবতা বড্ড করুণ বলে আক্ষেপ করেন তিনি। প্রথম যেখানে যাইতাম সেখানে গেলেই অনেকেই তাকায় থাকতো, আবার লোকজন ভিড় করতো দেখার জন্য। অনেকেই দেখলেই তিনি হাসাহাসি করে, তাকায় থাকে। অনেকের সাথে গানাগুছা করে যে এরকম লোক, এরকম অনেক প্রতিবন্ধকতায় থাকি আর কি। বলতে পারি না যে কিভাবে বুঝাবো তাদেরকে যে আমার মতো তারও তো হইতে পারতো, আমার হয়তো একটু ভুলের জন্য এরকম হয়েছে, কিন্তু আমার মতো যেন অন্য কেউ যেন এরকম না হয়। ছোটবেলা থেকে চেহারা ভালোই ছিল বাবুল মিয়ার। দৃষ্টিশক্তি নিয়ে সমস্যায় পড়ায় চিকিৎসকের পরামর্শ না মেনে অতিরিক্ত ওষুধ সেবনের কারণে আস্তে আস্তে তার চেহারার এমন বিকৃতি ঘটে বলে মনে করেন তিনি। আমার ছোটবেলার তো চেহারা ভালোই ছিল। 2002 সাল থেকে আমার চোখের সমস্যা হয়। সন্ধ্যের পরে মানে পুরো অন্ধকার হলে আমি কিছু দেখতে পারতাম না। পরে ভিটামিনের অভাবে নাকি এরকম হইতো। পরে একজন আমার বুদ্ধি দিল যে ইটি ক্যাপসুল খাইতে বলছিল। পরে আমি ফার্মেসি থেকে ইটি ক্যাপসুল কিনে খাই। দিনে সপ্তাহে একটা করে খাওয়ার দরকার, আমি দিনে 3টে করে খাইতাম। না বুঝে খাইছিলাম। খাওয়ার পরে আস্তে আস্তে ফেস চেঞ্জ হওয়া শুরু করে। বাবুল মিয়ার 7ম শ্রেণীতে পড়ুয়া একমাত্র ছেলে আর স্ত্রীকে নিয়ে থাকেন গাজীপুরের শ্রীপুরের কেওয়া পশ্চিম খণ্ড গ্রামে। অভাবের সংসারে দুবেলা দুমুঠো ভাত খেয়ে স্ত্রী সন্তান নিয়ে সুখে আছেন বলে জানান তার স্ত্রী আম্বিয়া খাতুন। উনি মনের দিক দিয়ে অনেক ভালো, খালি মনের দিক দিয়ে না, মানে উনি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, অনেক কিছু মনে করেন সত্য কথা বলে, কোনো সময় ঝগড়াঝাটি করে না, অন্য মানুষের মতো না। খালি শুধু চেহারাটাই কুশ্রী, কিন্তু মানুষ হিসাবে খুবই ভালো। হয়তো ওনার চেহারা এরকম, কিন্তু আমার বাচ্চা দেখছেন, আমার সংসার যতটুকুই হোক আমরা গুছায় গেছে, খুবই সুখী আছি।
ডাল ভাত যাই খাই, অনেক অনেক সুখে আছি। অন্য ভাড়াটিয়াদের আপত্তির কারণে সাধারণত বাড়িওয়ালারা বাবুল মিয়াকে ঘর ভাড়া দিতে চান না। তবে নিতান্ত মানবিকতার দায়ে তাকে থাকতে দেওয়া হয়েছে বলে জানান তার বর্তমান বাড়িওয়ালা। প্রথম যখন আসছিল তখন অন্য ভাড়াটিয়ারা বলছিল তারা না দেওয়ার জন্য বলছিল, যে তারা দেখলে ভয় লাগে, দেখতে কার্টুনের মতন দানবের মতন দেখা যায়, মাথা বড়, বাচ্চা কাচ্চারা ভয় পাইবে, এই কারণে আমাকে বলছিল যে আপনি ভাড়া দিয়েন না। এরপরে দেখলাম না, মানবিক কারণে আমি দিছি ভাড়া। এখন ওনা অনেক ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সত্যবাদী লোক। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। নিকট প্রতিবেশী ও পরিবারের কাছে কিছুটা স্বস্তি পেলেও বাইরের পুরো জগৎটা যেন বাবুল মিয়ার কাছে অচেনা অন্ধকার। এ অবস্থায় সমাজের সুদৃষ্টি ও প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া তার পক্ষে স্বাভাবিক জীবন ফিরে পাওয়ার কোনো উপায় থাকবে না বলে মনে করেন প্রতিবেশীরা। সরকারের অনেক তহবিল আছে, ওইখান থেকে যদি ওনাকে যদি কিছু সহযোগিতা করে তাহলে ওনা ভালোভাবে চলতে পারবে। ওনার রিস্কাতে যেহেতু অনেক উঠে না, কম মানুষের ওঠে, ওনার রোজগারও কম, একটা ছেলে। এদিকে অপরের পছন্দ অপছন্দের অপেক্ষায় না থেকে নিজের মতো আয় রোজগারের একটি পথ পেলে উপকার হয় বলে জানান আবুল মিয়ার স্ত্রী আম্বিয়া খাতুন। সরকারের কাছে এটাই বলা, যদি সরকার আমাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতেন তাহলে অনেক ভালো হয় আর কি, কারণ আমার বাচ্চাটা নিয়ে আমাদের সমাজে উঠার মতো একটা স্থান পাইতাম।